নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনারা স্বাগত। আজ সম্প্রচারিত হবে কৃষ্ণ কথিকাটি ধারাবাহিক। আজকে নিয়ে 10টি রবিবার আপনারা শুনছেন। শঙ্করী প্রসাদ বসুর কৃষ্ণ গ্রন্থ অবলম্বনে কথিকা পড়ছেন শিশির রায়। বৃন্দাবনের বালক কৃষ্ণের নানা কার্যকলাপ এই কথিকায় আপনারা শুনছেন। আজ 8ম পর্ব। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কৃষ্ণ। শঙ্করী প্রসাদ বসুর বই কৃষ্ণ থেকে পড়ছি। আজ একটাই অধ্যায় পড়ব, 20 নম্বর অধ্যায়। কৃষ্ণের জীবন যত বেড়ে চলছে, জীবনে ঘটনার ঘনঘটা যত বাড়ছে, আসলে তার তাৎপর্য বা গুরুত্ব সেই পরিমাণে বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে অধ্যায়গুলোর কলেবর। তাই একটাই অধ্যায়। কৃষ্ণ, অধ্যায় 20। কয়েকদিন পরে এক প্রভাতে মথুরা থেকে রাজরথ ছুটে চলল বৃন্দাবনের দিকে। রথে নানা উপহার সামগ্রী, কংস সেসব গোপরাজকে পাঠিয়েছেন। সেই সঙ্গে আছে কংসের সাদর আমন্ত্রণ। গোপশ্রেষ্ঠ নন্দ যদি আগামী ধনুর্যজ্ঞ উপলক্ষে অনুষ্ঠেয় রঙ্গ ক্রীড়া দর্শনের জন্য গোপগণ সহ হাজির হন, তাহলে মহারাজ কংস সবিশেষ আনন্দিত হবেন। তিনি শুনেছেন কৃষ্ণ ও বলরাম নামে নন্দের 2 কিশোর পুত্র আছে, যারা রঙ্গক্রীড়ায় পারদর্শী। যদি নন্দ তাদের সঙ্গে করে নিয়ে এসে বৃন্দাবনে প্রচলিত ক্রীড়া কৌতুক দেখান, তাহলে সকলে আনন্দিত হবেন। মহারাজ কংস নন্দের গুণী পুত্র দুটিকে দেখতে বিশেষ উৎসুক। যদুবংশের অক্রূর রাজদূত হয়ে উপহার ও আমন্ত্রণ পত্র নিয়ে বৃন্দাবনে চলেছেন। নির্মল উজ্জ্বল আকাশ, প্রকৃতি রমণীয় সৌন্দর্যে পূর্ণ। 2 পাশে জনপদ, তাতে কত বিচিত্র দৃশ্য। কিন্তু রথে উপবিষ্ট অক্রূরের তাতে মন নেই, তিনি গভীর চিন্তায় মগ্ন। এইরকম বিভক্ত মন নিয়ে আর কখনো কেউ দৈত্যকার্য করেছে কিনা সন্দেহ। আপাতত তিনি কংসের দূত। কংসের চক্রান্তের পুরো অংশ না জানলেও তার অভিপ্রায় কি তিনি তা জানেন। সুতরাং বাহ্যত তিনি কংসের শয়তানির শরিক। কে জানে কংস তার চক্রান্তে সফল হবেন কিনা। যদি হন, তাহলে অক্রূর হবেন পৃথিবীর সবচেয়ে নারকীয় চক্রান্তের সহায়ক। অক্রূর মনে মনে শিউরে ওঠেন। কিন্তু উপায় বা কি? তিনি আর কি বা করতে পারতেন বসুদেব দেবকীর দুঃখমোচনের জন্য? অক্রূর বুঝতে পেরেছিলেন দেরি নেই, কংস ওই দুজনকে শেষ করে ফেলবেন। কত কৌশলে যে অক্রূর ওদের প্রাণ রক্ষা করে চলেছেন তা ঈশ্বরই জানেন। বসুদেব দেবকীরই বাঁচতে ইচ্ছা নেই। কেবল কোনো একদিন হয়তো আবার পুত্রমুখ দেখতে পাবেন, এই আশায় প্রাণটুকু ধরে রেখেছেন তাঁরা। অক্রূর বারবার ওদের বলেছেন ওই আশাকে সফল করবার জন্য যথাসাধ্য চেষ্টা তিনি করবেন। এখন কংসই সে সুযোগ করে দিচ্ছেন, তাকে ছাড়া যায় না। তাছাড়া অক্রূর ভাবতে থাকেন, কংসের অত্যাচার সীমা ছাড়িয়েছে, আর সহ্য হয় না। প্রতিদিন নগরীতে নিষ্ঠুর হত্যালীলা, পৃথিবী কাঁদছে।
কিন্তু অব্যাহতির উপায় কি? একমাত্র আশা ওই দৈববাণীতে, কংস মরবে বসুদেবের পুত্রের হাতে। তাই যদি হয়, তাহলে কৃষ্ণকে মথুরায় নিয়ে আসার দৌত্যের চেয়ে পৃথিবীর পক্ষে কল্যাণ কর্ম আর কি হতে পারে? আর অক্রূরের ভিতরটা সুখে বিবশ হয়ে গেল একটি কল্পনায়। স্বয়ং তিনি নাকি এসেছেন, স্বয়ং তিনি, নারায়ণ, নারায়ণ, তিনিই নাকি কৃষ্ণ। তাই যদি হয়, তাহলে জন্ম সার্থক করব তাকে দেখে, কমল লোচন হরিকে দেখে। জন্ম জন্মান্তরের স্বীকৃতি আমার। নিজের অজ্ঞাতসারে অক্রূরের দুই চোখ অশ্রুসিক্ত হয়। রথ তখন তীব্র বেগে ছুটেছে বৃন্দাবনের দিকে। মধ্যাহ্ন শেষ, অপরাহ্ন শেষ, সন্ধ্যার ছায়া নেমেছে। পশ্চিম দিগন্তে কেবল অস্তরাগের শেষ চিহ্নটুকু লেগে আছে। অক্রূরের রথ গিয়ে পৌঁছল বৃন্দাবনে। সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা এবং ধূপ ও চন্দন গন্ধে পূর্ণ পথ দিয়ে অগ্রসর হয়ে তার রথ হাজির হল নন্দভবনে। বলে পাঠালেন দ্বাররক্ষীকে, রাজদূত অক্রূর এসেছেন বার্তা নিয়ে। সংবাদ পেয়ে নন্দ ব্যস্ত হয়ে ছুটে এলেন। বহুদিন পরে অক্রূরকে দেখে তার আনন্দের অবধি রইল না। তার উপরে যখন কংসের পাঠানো উপহার সামগ্রী পেলেন এবং উৎসবের আমন্ত্রণপত্রও, তখন প্রাণ নেচে উঠল। কেবল একটু বিমনা হলেন, কৃষ্ণ ও বলরামকে নিয়ে যাবার অনুরোধ এসেছে, যশোদা কি রাজি হবেন? না হবার কি আছে? ছেলেরা বড় হয়েছে, ইতিমধ্যেই তারা বীর। আর কি তাদের আঁচলের তলায় ঢেকে রাখা যায় নাকি? তাছাড়া তিনি তো সঙ্গে থাকছেন, অন্য গোপগণও থাকছেন, কৃষ্ণের বন্ধুরাও যাচ্ছে। আর রাজার অনুরোধ আদেশের তুল্য, অলঙ্ঘনীয়তা। প্রারম্ভিক কুশল প্রশ্নাদি শেষ হবার পরে অক্রূর নন্দকে বললেন, আমি তোমার নয়নানন্দকর দুই পুত্রকে দেখে চোখ সার্থক করতে চাই, শীঘ্র তাদের আহ্বান করো। নন্দের আদেশে কৃষ্ণ ও বলরাম যখন সেখানে উপস্থিত হলেন, মনে হলো আকাশের দুই অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক বুঝি পৃথিবীতে এখনই স্খলিত হয়ে পড়ল। একজন গৌর বর্ণ, অন্যজন ঘন শ্যাম। তাদের দীর্ঘ দুই বাহু, কপাট বক্ষ, সারা দেহে তরুণ হস্তির শক্তির ব্যঞ্জনা, অথচ পরম লাবণ্যে মণ্ডিত। গলায় রত্নহার ও বনমালা একসঙ্গে, চন্দনে চর্চিত অঙ্গ, হাসিতে শারদ জ্যোৎস্নার আলোক, নয়নে সমুদ্রের শান্তি। অপরূপ, অপরূপ। অক্রূরের মন ও প্রাণ দুই ভাইয়ের চরণে লুটিয়ে পড়ল, কিন্তু বাইরে তিনি ধৈর্য রক্ষা করলেন। দ্রুত এগিয়ে গিয়ে দুজনকে আলিঙ্গন করে মস্তক আঘ্রাণ করলেন। কল্যাণ বচনের পরে অক্রূর বললেন, তোমাদের দেখে আমি কৃতার্থ। তোমাদের সঙ্গলাভের তৃষ্ণা আমার যায়নি। নৈশ আহারের পরে আমরা আবার মিলিত হব। কিছু বিশ্রামের পরে অক্রূরের পথক্লান্তি দূর হলে কথাবার্তা বলবার জন্য তিনি নন্দের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলেন। মথুরা ও বৃন্দাবনের পরিস্থিতির বিষয়ে ইতস্তত কিছু কথাবার্তা হবার পরে অক্রূর ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করে বললেন, ভ্রাত, তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। জগতের মহা উপকার তুমি করেছ কৃষ্ণকে পালন করে। পালন? কথাটা নন্দের কানে তীক্ষ্ণ হয়ে বিঁধল। অস্বস্তি ভরা চোখে তাকালেন তিনি। অক্রূরও তাকালেন, চোখে চোখ মিলল। অক্রূর বললেন, ভাই, তুমি মহাজ্ঞানী, তোমাকে বিশেষ কি বলবো, তুমি নিশ্চয়ই অনুমান করেছ। নন্দ মাথা নত করলেন, অনেকক্ষণ সেইভাবেই রইলেন। গভীর একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে যখন মুখ তুললেন, তখন তার দু চোখে জল। আরও খানিক স্তব্ধ হয়ে রইলেন। তারপর স্খলিত স্বরে বললেন, হ্যাঁ, অনুমান আমি করেছিলাম,
বহুদিন আগেই করেছিলুম, যখন বসুদেব বিশেষ করে সদ্যজাত কৃষ্ণের যত্ন নিতে আমাকে বলেছিলেন। তার আকুলতা আমার কাছে অস্বাভাবিক ঠেকেছিল। তারপর ঋষিদের মুখে বারবার শুনেছি বসুদেবের পুত্র কংসের নিধন করবে। কৃষ্ণ সংস্পর্শে যখন অসুরেরা একের পর এক ধ্বংস হতে লাগলো, তখন মনে হয়েছে বোধহয় এই বালকই কংসের ভাবী নিহন্তা। আবার দীর্ঘশ্বাস ফেলে নন্দ বললেন, তাহলে কৃষ্ণ আমার পুত্র নয়? না, আমার পুত্র নয়। নন্দের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। অক্রূর সস্নেহে তার কাঁধে হাত রাখলেন। কিছুটা সামলে নন্দ জিজ্ঞাসা করলেন, কিন্তু কৃষ্ণ কিভাবে আমার ঘরে এলো? অক্রূর সব কথা খুলে বললেন। নন্দ উঠে দাঁড়িয়ে বললেন, নৈশ আহারের আগে একটু বিশ্রাম করে নাও, আমি এখন আসি। আগামীকাল যাত্রার আয়োজন করতে হবে তো। দ্বার পর্যন্ত এগিয়ে গিয়ে নন্দ ফিরলেন। ভাই, কৃষ্ণ যে আমার পুত্র নয় এ কথা যশোদা যেন না শোনে, তাহলে সে বাঁচবে না। পরে সে সবই জানতে পারবে। তখনও যদি বাঁচে, বাকি কটা দিন নিজেদের দুঃখ নিজেরা ভাগ করে নিয়েই না হয় কাটিয়ে দেব। নন্দ আর দাঁড়ালেন না। নৈশ আহারের পরে কৃষ্ণ ও বলরামের সঙ্গে অক্রূর ঘরের বাইরে এসে অঙ্গনে দাঁড়ালেন। উপরে গম্ভীর আকাশ, অঙ্গনের এক প্রান্তে কাঠের ধুনি জ্বলে স্থানটিকে রহস্যময় আলোকে পূর্ণ করে রেখেছে। তিনজনে সেখানে গিয়ে বসলেন। বলরাম গম্ভীর স্বরে অক্রূরকে বললেন, তখন ভালো করে জানা হয়নি কি উদ্দেশ্যে আপনি এসেছেন। আপনার আগমনে পিতাকে বিচলিত দেখছি কেন? অক্রূর বিশদভাবে কংসের যজ্ঞ, মল্লযুদ্ধের পরিকল্পনা, সেখানে নন্দসহ কৃষ্ণ বলরামের নিমন্ত্রণের কথা সব বললেন। শুনে দুভাই খুশিই হলেন, কেননা এর ফলে রাজধানী দেখার ও নিজেদের মল্ল ক্রীড়া দেখানোর সুযোগ তো পাওয়া যাবে। অক্রূর ওদের খুশিতে যোগ না দিয়ে বললেন, তোমরা সব কথা জানো না বলেই আনন্দ করছো। কংস তোমাদের বিরুদ্ধে কূট চক্রান্ত করেছে, সেখানে গেলে তোমাদের প্রাণ বিপন্ন হবে। দুই ভাই একসঙ্গে বললেন, কি আশ্চর্য, আমরা কি করেছি যে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন কংস? অক্রূর দ্বিধান্বিত মুখে খানিকক্ষণ চুপ করে থেকে তারপর কৃষ্ণের দিকে ফিরে বললেন, শোনো কৃষ্ণ, তোমাকে বিচলিত করবে এমন একটা সংবাদ দেব, মন প্রস্তুত করো। কৃষ্ণ ঈষৎ উদ্বিগ্ন মুখে তাকিয়ে রইলেন। অক্রূর মৃদু স্বরে বললেন, কৃষ্ণ, তুমি এতদিন যা জেনে এসেছ তা সত্য নয়। নন্দ আর যশোদা তোমার পিতামাতা নন। কৃষ্ণ ধরফর করে উঠলেন, বুক চিরে বেরিয়ে এলো, এ কি বলছেন আপনি, কি বলছেন? অক্রূর পূর্ববৎ নিম্ন স্বরে বললেন, তোমার আসল পিতামাতা বসুদেব ও দেবকী। দৈব বাণীতে তোমার সম্বন্ধে কংসকে সতর্ক করে দেওয়া হয়েছে। কৃষ্ণ কিন্তু শেষের কথাগুলি শুনতেই পাননি, তন্দ্রাহতের মতো তাকিয়ে রইলেন। তিনি নন্দের পুত্র নন, যশোদা তার মা নন, এই কি শুনলাম? দুই করতলে কপাল চেপে ধরে কৃষ্ণ ছটফট করতে থাকেন। বিমূঢ় বলরাম কৃষ্ণকে জড়িয়ে ধরেন। অনেকক্ষণ পরে বহু কষ্টে আত্মসংবরণ করে কৃষ্ণ যখন মুখ তুললেন, তখন অগ্নিশিখার কম্পিত আলোকে দেখা গেল সেই রহস্য নীল মুখে যেন জন্মান্তরের ছাপ আঁকা হয়ে গেছে। কয়েক মুহূর্তে রূপান্তর। যশোদার দুলাল কৃষ্ণ আর দেবকীর পুত্র কৃষ্ণ একই দেহের ভিতরে একে অন্যকে সরিয়ে স্থান অধিকারে সচেষ্ট। মা যশোদা, তোমার স্নেহের অমৃতে এই দেহ সঞ্জীবিত।
তোমার মতো কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না মা। তুমি আমাকে নয়নে হারাও। আমার এক মুহূর্তের অদর্শন তোমার কাছে যুগের বিচ্ছেদ মনে হয়। মা, তুমি আমার মা নও। কৃষ্ণের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। কিন্তু ইতিমধ্যেই তার অন্তরে ভূমিকম্প হয়ে যেন নতুন মহাদেশ জেগে উঠেছে। ভাঙতে হবে বৃন্দাবনের এই খেলাঘর। শৈশব স্বপ্নের সঙ্গে চিরবিচ্ছেদের কাল এসে গেছে। বৃহৎ জগৎ আমাকে ডাকছে। মা কাঁদবে পিছনে, যারা ভালোবাসে তারা হাহাকার করবে। কিন্তু সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। গভীর বিষাদে ভরে যায় কৃষ্ণের মন। আমার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা শৃঙ্খলবদ্ধ আমারই জন্য। আমি অধম পুত্র, তাই সহ্য করেছি। কিন্তু আর নয়, আর নয়। কঠিন প্রতিজ্ঞায় স্থির পাষাণের মতো কৃষ্ণ বসে থাকেন। চুপ করে থাকেন অক্রূর বলরাম। ধুনির কাঠগুলি ভস্মীভূত, সেখানে কেবল একটা রক্তিম আভা। বাইরে মধ্যরাত্রির মৌলি পৃথিবী। আগামী প্রভাতের জন্য কোনো গোপন তপস্যা সেখানে হয়তো চলেছে। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।